ঝুঁকিপূর্ণ ভবনে নানা সংকটে সেবা ব্যাহত হচ্ছে জয়পুরহাটের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। চিকিৎসক, যন্ত্রপাতি ও ঔষধ সংকটে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত প্রসূতি মা ও শিশুরা। দ্রুত সমস্যাগুলো সমাধানের দাবি রোগী ও স্বজনদের। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ১৯৭৯ সালে যাত্রা শুরু করা জয়পুরহাটে সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি একসময় সুনামের সঙ্গে পরিচালিত হলেও এখন নানা সংকটে ধুঁকছে। নেই প্রয়োজনীয় জনবল, অ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় ২ বছর ধরে বন্ধ অপারেশন, দীর্ঘদিন ধরে বন্ধ ঔষধ সরবরাহ। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাহির থেকে। সিজারের সেই ব্যবস্থাটা এখন নাই। চিকিৎসারিতে আসি, কিন্তু এখানে তো কোনো ওষুধপাতি নাই, আমরা এখানে ভালো চিকিৎসা পাচ্ছি না। আমার ওয়াইফকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম, তো এই পর্যন্ত প্রায় 3 বার চেক আপ করালাম, কিন্তু একবার আমি ওষুধ পাইনি এবং আল্ট্রাসাউন্ড করাতে পারিনি। ভবনের অনেক জায়গায় ফাটল ধরেছে, জায়গায় জায়গায় খুলে পড়ছে পলেস্তারা। ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে আতঙ্কিত রোগী, স্বজন ও স্টাফরা। এখানে যদি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হতো এবং পর্যাপ্ত যন্ত্রপাতি দিত, তাহলে রোগীরা অনেক সেবা পেত। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, যদি আমাদের প্রতি দৃষ্টি দেয়। তবুও রোগীদের সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির ডাক্তার ও নার্সরা। আমাদের এখানে যে ওষুধের সংকট রয়েছে গত 6 থেকে 7 মাস ধরে, এবং অজ্ঞানের ডাক্তার না থাকার জন্য আমরা জরুরিভাবে অপারেশন করতে পারছি না 1-1.5 বছর ধরে, এবং আমাদের এখানে ম্যান পাওয়ার কম থাকার কারণে আমরা ওভাবে স্বাস্থ্যসেবা দিতে পারছি না। যদি এসব সমস্যার সমাধান করা হয়, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে অবশ্যই আমরা আরো বেশি ভালো কাজ করতে পারবো। স্বল্প খরচে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত সমস্যাগুলো সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করেন জয়পুরহাটবাসী। আবরার মাহি, RTV।